হে হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এন্ড আজকে চলে এসেছি আমরা শিওর শর্ট প্যাটার্ন 8 নিয়ে। আপনারা অনেকদিন থেকে বলতেছিলেন যে ভাই কিছু শিওর শর্ট প্যাটার্ন দেন, কিছু শিওর শর্ট প্যাটার্ন দেন। দ্যাটস আমরা চলে আসলাম শিওর শর্ট প্যাটার্ন 8 নিয়ে। বিগত আপনার যে 7টা প্যাটার্ন ছিল, আল্লাহর কাছে আশা করি যে 7টা প্যাটার্ন আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছেন। এন্ড ইনফ্যাক্ট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও অনেকের কাছ থেকে রিভিউ দেখছি যে ওগুলা খুব ভালো কাজ করছে। দ্যাটস আমরা মুভ করতেছি আমাদের 8 নাম্বার প্যাটার্নে। ওকে, আচ্ছা, তো আমাদের প্যাটার্নটা অনেক বেশি সিম্পল। প্যাটার্নটা আমি একটু ড্র করি, দেন আপনাদেরকে ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল এখানে আমরা একটা হরিজন্টাল ড্র করলাম। এখন আমরা সাপোর্টে অথবা রেজিস্ট্যান্সে যে কোনো এক জায়গাতে হরিজন্টাল ড্র করব, ঠিক আছে? ফর এক্সাম্পল এই জায়গাতে রেজিস্ট্যান্স হচ্ছে কোনটা, ওয়েট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? অথবা আমরা যদি এখানে আরেকটা ফলো করি তাহলে এটা কিন্তু আমরা রেজিস্ট্যান্স ধরতে পারি, তাই না? তো আমরা ফলো দিব আপাতত, প্রিভিয়াসটা দেখি। এই জায়গা থেকে মার্কেট করে নাই, দ্যাটস মিন আমরা এটা দিব আমাদের রেজিস্ট্যান্স লেভেল। ওকে, সো আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি। এন্ড এই রেজিস্ট্যান্স লেভেলে দেখেন গ্রিন ক্যান্ডেল টাচ করার পরে একটা রেড ক্যান্ডেল মেক করছে, তাই না? এখন এই গ্রিন ক্যান্ডেলটা যখন আপনার স্পিনিং টপ বানাইছে, ওকে, এই গ্রিন ক্যান্ডেলটা স্পিনিং টপ ক্রিয়েট করার পরে তারপরে রেডে ক্লোজ দিছে। আচ্ছা, আমরা এখান থেকে একটা ডাউনে ট্রেড নিয়ে ফেলি আগে। দুইটা ডাউনে নিলাম আমরা। আমরা একটা ভালো সেফটি মার্জিন পাইছি, সো আলহামদুলিল্লাহ আশা করতেছি এটা প্রফিট থাকবে। তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। এই যে দেখতেছেন গ্রিন ক্যান্ডেলটা যখন আমাদের রেজিস্ট্যান্সের যে টপ লেভেল আছে, রেজিস্ট্যান্সের টপে যখন টাচ করছে, দেন আপনার যখন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। এন্ড ক্রিয়েটকৃত রেড ক্যান্ডেলটা যখন আমাদের স্পিনিং টপ ছিল, এটা দেখেন অন কাইন্ড অফ আমরা স্পিনিং টপ বলতে পারি। নিচেও যতটুকু উইক আছে, উপরে ততটুকু উইক আছে। এন্ড তারপরে যখন আরেকটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে তখন আমরা একটা ডাউনের জন্য যাইতে পারি। এক্ষেত্রে আমাদের অন স্টেপ এমটিজি বাহুল্য, ঠিক আছে? এখন আমরা দেখবো আমাদের এটা প্রফিট হয় কিনা। যদি প্রফিট হয় তো আলহামদুলিল্লাহ, আর প্রফিট না হলে আমরা এখানে অন স্টেপ এমটিজি ইউজ করব। ওকে গাইস, দেখতে পাচ্ছেন একদমই কিভাবে নামায় ফেললো। সো স্ট্র্যাটেজিটা অনেক বেশি হার্ড এন্ড অনেক বেশি স্ট্রং। দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউ লুক, মানে কি সুন্দর ভাই। লাস্ট মোমেন্টে এসে মুভমেন্টটা দেখলেন আপনারা। তো এটা আপনারা ট্রাই দিতে পারেন। আমি আপনাদেরকে আরো কয়েকটা মার্কেট দেখাবো। আমি সচরাচর লাইভ এক্সাম্পল কম দেই, মানে অনেক পরে গিয়ে, মানে আগে বোঝা শেষ করি তারপরে লাইভ এক্সাম্পলে যাই। বাট আজকে স্টার্টিং এ লাইভ এক্সাম্পলটা দিয়ে ফেললাম। এখন আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝাই। ওকে, তো আচ্ছা, তো এই জায়গাতে দেখতেই পাচ্ছেন যে এটা আমরা ধরে নিলাম যেটা একটা আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল। ওকে, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এখন এই লেভেলটাতে দেখেন এই গ্রিন ক্যান্ডেল গুলো আস্তে আস্তে উপরে যাইতে যাইতে এই রেজিস্ট্যান্স লেভেলে এসে টাচ করছে, তাই না? এখন রেজিস্ট্যান্স লেভেলে আইসা যদি টাচ করে তাহলে আমরা সচরাচর জানি কি যে তারপরের ক্যান্ডেল অবভিয়াসলি আমাদের ডিরেকশন চেঞ্জ করবে, দ্যাটস মিন ডাউনের দিকে আসবে, তাই না? ওকে ফাইন। এখন আমরা তাহলে কি আমাদের লজিক্যাল, আমাদের তো এটা লজিকে না, এটা জাস্ট একদম সিম্পল ম্যাটার যে মার্কেট যখনই কোনো লেভেলে টাচ করে তখনই তার অপোজিট ডিরেকশনে যায়। ওকে ফাইন, তো এটা আপনার রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো। এন্ড এই রেড ক্যান্ডেলটা যখন আপনার ক্রিয়েট করবে, এন্ড এই রেড ক্যান্ডেলের বডিটা যখন উইকের থেকে ছোট হবে, দ্যাটস মিন এই যে দেখতেছেন বডি আর এই দুই পাশের উইক দেখতেছেন না সমান, আর বডি বডি সমান দুই পাশের উইক, দ্যাটস মিন এই বডি সমান এই উপরের উইক, আর এই উপরের উইক সমান এই নিচের উইক, দ্যাটস মিন তিনটাই সমান, একটা আর একটা রিক্যাল। যখন এরকম একটা স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করবে তারপরে আমরা এখানে ওয়েট করব। এন্ড নেক্সট ক্যান্ডেল, আই এম সরি, এন্ড নেক্সট ক্যান্ডেল আরেকটা যখন আমরা দেখবো যে ডাউনের জন্য প্রেসার আসছে। এন্ড দুইটা ক্যান্ডেলই অন কাইন্ড অফ সেম, দুইটা ক্যান্ডেলের বডি অন কাইন্ড অফ সেম, উইক যেমন মন তেমন হোক, বাট দুইটা ক্যান্ডেলের বডি অন কাইন্ড অফ সেম দেখবো আমরা। তারপরে আমরা যেটা লাস্ট ট্রেড হবে, লাস্ট ক্যান্ডেল হবে, সেটা আমরা ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলবো। দ্যাটস মিন এটা আমাদের ট্রেড ছিল ডাউনের জন্য। এন্ড এটা যদি আমরা ডাউনের জন্য ট্রেড নিতাম তাহলে আমাদের এই ক্যান্ডেলটা আমাদের শিওর শর্ট প্রফিট থাকতো। বুঝাতে পারছি কি আমি বিষয়টা? এটা ছিল আমাদের শিওর শর্ট প্রফিট প্যাটার্ন। দ্যাটস মিন একটা মার্কেট যদি সাপোর্ট থেকে উঠতে 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 আপে যে রেজিস্ট্যান্সে টাচ করে, এন্ড রেজিস্ট্যান্সে টাচ করার পরে যখন একটা রেড স্পিনিং টপ ক্রিয়েট করে, এন্ড তারপরে আমরা আরেকটা ক্যান্ডেল হোল্ড করব, সেই ক্যান্ডেলে যখন রেড ক্রিয়েট করবে তারপরে আমরা একটা রেড এর জন্য যাব। এন্ড এখানে কিন্তু অবভিয়াসলি অন স্টেপ এমটিজি ইউজ করতে হবে আপনাদেরকে। ওকে, তো আমরা আবার আরেকবার মার্কেটে যাই এন্ড মার্কেটে দেখার চেষ্টা করি।
অলরাইট, সো আমরা মার্কেটে চলে এসেছি এন্ড মার্কেটে দেখা যাক। আচ্ছা, মার্কেটে দেখেন, আপনাদেরকে একটু দেখাই। আমরা কিন্তু ট্রেড করছিলাম এই ক্যান্ডেলটাতে। আবার দেখেন, এই উপর থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করা যাচ্ছিল, ড্র হয়েছে। তারপরে দেখেন আমরা কি বলছি যে বডি উইকের থেকে ছোট হবে, বডি উইকের থেকে ছোট। এন্ড তারপরেও একটা সেম ওরকমই ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা এটা একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারতাম কি পারতাম না? এন্ড ডাউনের জন্য ট্রেড নিলে তো আমাদের শিওর শট হইতো কি হইতো না? সো বুঝতেই পারতেছেন যে আসলে কি জোস একটা স্ট্র্যাটেজি এটা। আচ্ছা, আমরা এখন যাব নেক্সট কোনো মার্কেটে। আশা করছি যে মার্কেটে একটা হলেও ট্রেড পাবো ইনশাআল্লাহ। আচ্ছা গাইজ, আমরা আইনারে রানিং ক্যান্ডেলে ট্রেড মিস করছি। আইনারে রানিং ক্যান্ডেল আমাদের ডাউনের জন্য ট্রেড ছিল, এন্ড এটা যদি ডাউনে না যায়, আপে যায়, তাহলে আমরা এখানে অন স্টেপ এমটিজির জন্য ট্রেড পাবো। এন্ড এমটিজি শর্ট হিসেবে আমরা একটা ডাউনে ট্রেড নিয়ে ফেললাম। দেখেন জাস্ট আপনারা, এটা কিন্তু আমাদের দেখেন আমাদের স্ট্র্যাটেজিটা এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে। এখানে আপনার একটা খুব সুন্দর লেভেল আছে, এন্ড এই ক্যান্ডেলটা কি করছে, লেভেলটা এসে টাচ করছে, তারপরে একটা কি রেড ডোজি ক্যান্ডেল দিছে, এন্ড তারপরে স্পিনিং টপ ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল যেটাই বলেন, তারপরে আবার আরেকটা এই জায়গাতে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। দ্যাটস মিন আমাদের দুইটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এখন আমাদের লজিক অনুযায়ী ডাউনে আসার কথা, কিন্তু এই রানিং ক্যান্ডেলটা ডাউনে না গিয়ে আপে গেছে। তাহলে আমরা কি করছি, এই জায়গাতে একটা এমটিজি ইউজ করে ফেলছি। এন্ড গাইজ, আপনাদের চোখের সামনে আমি আর একটা কথাও বলবো না, যা দেখার আপনারা দেখতেছেন, আপনাদের চোখের সামনে প্রফিট হইতেছে। আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যে অন স্টেপ এমটিজি যে কোনো ওটিসি মার্কেটের জন্য এটা বাহুল্য, এটা একদম কনস্ট্যান্ট, ঠিক আছে? এন্ড দেখেন আপনাদের সামনে বসে থাকতে থাকতেই অ্যাজ ইউ ক্যান সি আমার 10, 20, 30 $30 মতো প্রফিট। এন্ড আই গেস একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে $30 পার ডে ইনাফ। ওকে, সো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ ছিল। সব ভিডিওস পাওয়ার জন্য অবভিয়াসলি আমাদের পেজকে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখতেছেন অবভিয়াসলি ফলো করে দিবেন। এন্ড আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, তাহলে অবভিয়াসলি আমাদেরকে ইনবক্স করুন, অথবা আহ, আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ডেসক্রিপশনের লিংক থেকে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।